জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে হইছে আম্মাজান? আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। এই টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। হ্যালো। জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? আরে বাবা, 100% ঠিক হয়ে যাবে। এখন এই লাশের কি করব? প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি জীবনে কারো বরযাত্রীকে যাব না। সত্যি বলতিছে দ্বিতীয় বিয়ে করবা না? 100% সত্যি কথা। আগে তুমি মরো তো। আমি মরলেই তো তোমার সুবিধা হয়, পাশের বাসার টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? হ্যালো, আমি গামলালিং থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের নেটওয়ার্ক হার্টের রোগীর মনিটরের মতো, কখনো উপরে কখনো নিচে, ঠিক করেন। দেখেন, তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শান্তির কাছে ফোন দেন, শান্তির সাথেই কথা বলি। আরে ভাই, আপনাকে কিভাবে বুঝাবো? এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা? ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে, তাই বলতেছি। তুমি যদি শান্তির সাথে কথা বলো, তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো। আপনারা কি শুরু করলেন ভাই? তোর গামলা লিংকের গুষ্টি কিলাই ফোন রাখ। এই শালি, আগে বল সাগর কিডা? চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন, তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? বলিস কি, ওর এত বড় সর্বনাশ হইলো কি করে? এই কে ফোন দিছে? কার সর্বনাশ হইছে? ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরে কার কি হইছে? কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না? আরে আমাদের মামুন আছে না, মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ তোরে বাঁচাবে কে? একটা জিনিস খেয়াল করে দেখছো, 80% লোক লাভ ম্যারেজ করে আর 20% অ্যারেঞ্জ ম্যারেজ করে। কারণটা কি বলতে পারো? অ্যারেঞ্জ ম্যারেজ যারা করে তারা বাসর ঘরে ঘুমটা খুলতে খুলতে যে সময় লাগায় দেয়, লাভ ম্যারেজ ওয়ালারা ওই সময় 2 রাউন্ড কমপ্লিট করে ফেলায়। আরিফা, আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? আচ্ছা, আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে, কিন্তু ওখানে তো কেউ ছিল না। কারে বয়ান দিচ্ছে? কেউ যখন ছিল না, মুর্দাদেরই বয়ান দিছে। বুঝলাম না, মুর্দাদের আবার কি বয়ান দিচ্ছিল? কি আর বয়ান দিতে পারে? বলবে ভাই ও বোনেরা, আপনারা এখানে আছেন, শান্তিতে আছেন, ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না। আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধায় দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যা কথা বলে! সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুঁইলেই ইনফেকশন করবে। আজকাল দেখি ভদ্র হয়ে গেছো, কাহিনী
কি? আরে গিন্নি, আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো। আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখ। তখন তো আমার চোখের সমস্যা ছিল। এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে? এখন দেখার বাকি আছে কি যে দেখবো। ভাই তুমি কি দেখছো? কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার, আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা, আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি আমি পাগলের বংশ? এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাও পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও।